রমজান হলো ইসলামের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস। এ মাস আল্লাহর বিশেষ রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। কোরআন ও হাদিসে রমজানের ফজিলত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1899। এই মাসেই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন, রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্যের স্পষ্ট নিদর্শন ও হক বাতিলের পার্থক্যকারী। সূরা বাকারা আয়াত নাম্বার 185। তাই রমজান মাস কোরআন পড়া, বোঝা এবং এর ওপর আমল করার শ্রেষ্ঠ সময়। রোজা হলো ইসলামের 5টি মূল স্তম্ভের একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রতিটি নেক কাজের জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করা হয়। কিন্তু আল্লাহ বলেন, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব, কারণ বান্দা আমার জন্য তার প্রবৃত্তি ও খাদ্য পানীয় পরিত্যাগ করেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1904। রমজান মাসে ইবাদত করলে আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তের সাথে রমজানের রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 2014। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম। সূরা কদর আয়াত নাম্বার 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তের সাথে লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 2014। রমজান মাসে দোয়া বিশেষভাবে কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1. রোজাদারের দোয়া ইফতারের সময়। 2. ন্যায় পরায়ণ শাসকের দোয়া। 3. মজলুমের দোয়া। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3598। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে সদকার সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 615। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন। রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত নাম্বার 183। রোজার মাধ্যমে মানুষ কুপ্রবৃত্তিকে দমন করতে এবং আত্মশুদ্ধি করতে পারে। রমজান শুধুমাত্র উপবাসের মাস নয়, বরং এটি আল্লাহর সান্নিধ্য লাভ, কুরআন অধ্যয়ন, দোয়া, ইবাদত এবং আত্মশুদ্ধির মাস। যারা এই মাসকে যথাযথভাবে কাজে লাগাতে পারবে তারা আল্লাহর অপার রহমত ও মাগফিরাত লাভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।